হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, আগের ভিডিওতে যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যে জিডিএস এর অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। সেটা হতে পারে কম্পিউটার অথবা মোবাইলে, যে কোনোভাবেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তার আগে বলে রাখি, যারা এই জিডিএস এর নিয়োগ সংক্রান্ত আপডেটটি জানেন না, যে কি কি যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, তারা অবশ্যই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখবেন। তারপরে যদি আপনার মনে হয় এখানে আবেদন করার জন্য, তাহলে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে সমস্ত প্রসিডিওরটা দেখাবো। সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একজন করে আবেদনকারী সর্বোচ্চ 20টা পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবেন। গতবারের যে জিডিএস ছিল, অধিকাংশ পরীক্ষার্থী মাত্র 5টা করে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, 20টা কিন্তু করেননি। অনেকেই জানেন না, এই ভিডিওতে সমস্তটা দেখাবো কিভাবে আপনারা 20টা পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র 2000, আশা করব আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। বন্ধুরা, আপনাদের নিজেদের মোবাইলে অথবা কম্পিউটারেও এটা আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা স্টেপ বাই স্টেপটা লক্ষ্য করুন। গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে এই ওয়েবসাইট apppost.in, apppost.in। এটা লিখে সার্চ করলেই এই ধরনের ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন এনগেজমেন্ট। এবারে দেখুন নিচের দিকে স্টেজ 1 রেজিস্ট্রেশন, এই জায়গাটায় দেখুন 2 নম্বর অপশান রয়েছে মাঝখানে রেজিস্ট্রেশন। জাস্ট এই রেজিস্ট্রেশন বাটনে আপনাদের ক্লিক করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করা। এই পেজে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব, পরপর করে আপনাদেরকে বলছি কোথায় কি ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইং ফর গ্রামীণ ডাক সেবক এনগেজমেন্ট, অর্থাৎ জিডিএস এর জন্য আপনি আবেদন করছেন। অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এন্টার অ্যাপ্লিক্যান্ট নেম। বলা হয়েছে অ্যাজ পার 10th ক্লাস সার্টিফিকেট ইনক্লুডিং স্পেস, অর্থাৎ আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট ওখানে যে নামটা রয়েছে এই নামটাই দিতে হবে। তারপরে দেখুন ফাদার নেম অ্যাজ পার 10th সার্টিফিকেট, সেই মাধ্যমিকের ডকুমেন্ট অনুযায়ী বাবার নামটা লিখতে হবে। তারপরে এখানে মোবাইল নম্বর, ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার, মেল ফিমেল সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন কমিউনিটি, এখানে সিলেক্ট কমিউনিটি। দেখতে পাচ্ছেন আনরিজার্ভড, ওবিসি, এসসি, এসটি। এখানে কিন্তু আপনার যে ক্যাটাগরি সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবারে দেখুন বন্ধুরা, বলা হয়েছে হোয়েদার বিলং টু ইডাব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন কিনে জিজ্ঞাসা করছে। এবারে ইয়েস হলে ইয়েস, নো হলে নো, অর্থাৎ যারা জেনারেল শুধুমাত্র তাদের জন্যই ইডাব্লিউএস। যদি আপনার সার্টিফিকেট থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এখানে দেখুন আর ইউ পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ পিডব্লিউডি কিনা জিজ্ঞাসা করছে। ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে পিডব্লিউডির ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, আর নো করলে এগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন না। দেখতে পাচ্ছেন হাইড হয়ে আছে। এখানে দেখুন সার্কেল ইন হুইচ 10 ক্লাস পাস্ট, অর্থাৎ আপনি কোন সার্কেল থেকে আপনি মাধ্যমিকটা পাস করেছেন। ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান আছে যে আপনি কোন বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, বোর্ড ইন হুইচ 10th ক্লাস পাস্ট। এখানে সিলেক্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গলের যত সমস্ত বোর্ড আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে সালটা দিতে বলেছে, মানে 2009 থেকে 11-র মধ্যে না 2012-র পর থেকে, যেটা সেটা আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ইয়ার অফ পাসিং 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিক আপনারা কোন সালে পাস করেছেন। আপনি যত সালে পাস করেছেন এখানে আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপনার ফটোটাকে আপলোড করবেন এবং আপনার ফটোটা সাইজ আপ টু 50 কেবি, 50 কেবির মধ্যে হতে হবে। এবং আপনার সিগনেচারটা বলা হচ্ছে আপ টু 20 কেবি, অর্থাৎ 20 কেবির মধ্যে হতে হবে। আপনি একটা ফটোর ছবি তুলবেন এবং সিগনেচার করে ফটো তুলবেন, দেখবেন সেটা কত এমবির মধ্যে থাকছে। যদি এর সাইজের বেশি হয়ে যাচ্ছে তাহলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, ফটো রিসাইজার। ওই অ্যাপ্লিকেশানে কিন্তু নিজের ইচ্ছে মতো আপনারা সাইজটাকে কমাতে বাড়াতে পারবেন। এই সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে। শেষে দেখুন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এখানে আমাকে এন্টার করতে হবে। তারপরে এগুলো আমাকে টিক বাটনে করতে হবে। তারপরে প্রিভিউটা দেখে নেব, সাবমিট বাটনে ক্লিক করব। বন্ধুরা, আমি সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি। এখানে দেখুন ক্যাপচা কোডটা লিখেছি, এখানে টিক করে দিয়েছি। যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, প্রিভিউ বাটনে ক্লিক করব। এখানে প্রিভিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনি কি ফিল আপ করেছেন সমস্ত ইনফরমেশনটা আপনার সামনে এইভাবে চলে আসবে। আমরা প্রিভিউটা চেক করে নিয়েছি। এবারে জাস্ট একটু ব্যাক
করে নেব। এই প্রিভিউতে যদি আপনারা দেখেন কিছু ভুল রয়েছে তাহলে কিন্তু আপনারা এখানে আবার এসে এডিট করে নিতে পারবেন। আমাদের সমস্ত ঠিকই আছে, তাহলে আমরা সাবমিট ডিটেলসে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের পেজে চলে আসবেন। আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গিয়েছে। আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারে এই ধরনের একটা মেসেজ আসবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া থাকবে। এবারে দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে জেনারেল ওবিসি মেল ক্যান্ডিডেট হ্যাভ টু মেক পেমেন্ট অফ রেস 100 ফর ইচ সেট অফ 5 পোস্ট। অর্থাৎ জেনারেল ওবিসি ইডাব্লিউএস পুরুষ প্রার্থীদের 100 টাকা করে পেমেন্ট করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি এবং যে কোনো মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এবং দেখুন কিভাবে পেমেন্ট করবেন। ফি ক্যান বি পেড অ্যাট এনি হেড পোস্ট অফিস অথবা অনলাইনের মাধ্যমে। যে কোনো হেড পোস্ট অফিসে গিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন অথবা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আপনি যে অনলাইনে টাকাটা পেমেন্ট করবেন প্রতি 5টা পোস্টের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনারা যদি 10টা পোস্টের জন্য আবেদন করেন 200 টাকা পেমেন্ট করতে হবে এবং 20টা পোস্টের জন্য আবেদন করলে 400 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ অনলাইনে যখন আপনারা ফর্ম ফিল আপটা করবেন তখনই কিন্তু আপনাকে ওই টাকাটা পেমেন্ট করতে হবে আপনি যতগুলো পোস্টের জন্য আবেদন করবেন। আর এই ভিডিওতে আমি যে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করলাম তার ক্যাটাগরি যেহেতু এসসি শিডিউল কাস্ট, সেক্ষেত্রে কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে না, আমরা সরাসরি আবেদনটা করতে পারবো। আপনারা যারা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী রয়েছেন তারা যদি অনলাইনে টাকা পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। যারা হেড পোস্ট অফিসে জমা দেবেন তাদের তো দেরি হবে, কারণ অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে, সেখান থেকে আইডি আসার পর আপনি আবেদন করতে পারবেন। আপনারা যারা অনলাইনে পেমেন্ট করবেন এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। দেখুন এই স্টেজ 2 ফি পেমেন্ট পে অনলাইন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। নতুন আর একটা পেজে আমরা চলে আসব। এখানে দেখুন রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার জন্য একটা ঘর দেওয়া আছে, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু ঘরগুলো দেওয়া নেই। আপনি কি করবেন, আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে এই যে দেখুন নিচের দিকে মেক পেমেন্ট অপশান আছে, এই মেক পেমেন্ট করলেই তারপরে আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনার একটু চার্জ কাটবে যেহেতু অনলাইনে আপনারা পেমেন্ট করছেন। তবু আমি আপনাদেরকে একটু আপনার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদেরকে করতে হবে। দেখুন এখানে আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা পুট করার সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিয়েছে ফি ইজ নট রিকোয়ার্ড ফর এসসি এসটি ফিমেল এবং পিডাব্লিউডি। এখানে নিচেও দেখুন লেখা হয়েছে এই সেম লেখা। তো আপনারা যদি জেনারেল ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের এটা দেখাবে না, আপনারা অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। আবেদন ফি পেমেন্ট করে দেওয়ার পর আপনাকে আবারও এই ওয়েবসাইটে চলে আসতে হবে apppost.in। এখানে দেখুন স্টেজ 3 অ্যাপ্লাই অনলাইন। দেখুন এই নিচে অ্যাপ্লাই বাটন রয়েছে, অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে নেব। এরপরে দেখুন রেজিস্ট্রেশন নম্বর দিতে বলছে এবং সার্কেল অ্যাপ্লাইং ফর, আমার রেজিস্ট্রেশন নম্বর দেব। এখানে দেখুন সার্কেল অ্যাপ্লাইড ফর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন বলা হচ্ছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। মোবাইল নাম্বারের ওটিপিটা আমি বসিয়ে নিয়েছি, এরপরে জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নতুন আর একটা পেজে আমরা চলে এসেছি। এখানে দেখুন আপনি যে ফিল আপ করেছিলেন আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মেল সমস্তই আছে, মোবাইল নাম্বারও রয়েছে। এখানে আপনাকে ইমেল আইডি দিতে হবে, আপনার ইমেল আইডি একটা থাকতে হবে। তারপরে নিচে এখানে দেখুন আধার নম্বর দেবেন, প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ আপনার বর্তমান পেশা কি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন বা অন্য কোনো কাজ করলেও দিতে পারেন। এখানে দেখুন ক্যান ইউ রাইড এ বাইসাইকেল, ইয়েস করতে হবে আপনাকে অবশ্যই, কারণ এখানে আগেই বলে দিয়েছে যে আপনাকে সাইকেল চালাতে জানতে হবে। নো করলেও অসুবিধা নেই, আপনাকে শিখে নিতে হবে। এখানে দেখুন হোয়েদার এমপ্লয়ার এনওসি ইজ, অর্থাৎ যারা কাজ করেন কোনো চাকরি করেন এখানে নোই করতে হবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো আগে থেকে আপনার নো করা রয়েছে। এরপরে আপনার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, আপনার ডোর, হাউস বা অ্যাপার্টমেন্ট নম্বর আপনাকে দিতে হবে। তারপর দেখুন স্ট্রিট, সিটি বা ভিলেজ, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম লিখতে হবে বা ডিস্ট্রিক্টের নাম লিখলেও হবে, পিনকোড দেবেন। এবং দেখুন এদিকে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে টিক চিহ্ন করলেই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি যা দিয়েছেন পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম হয়ে যাবে। তো টিক চিহ্ন আপনারা করে দিতে পারেন, যদি না করেন তাহলে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা করতে হবে। এখানে দেখুন মার্কস, এখানে দেখতে পাচ্ছেন 10th ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, সিলেক্ট বোর্ড, বোর্ডটা আমরা আগেই সিলেক্ট করেছিলাম, আবারও আমাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অনওয়ার্ডস। যদি আপনাদের 2009 থেকে 11-র মধ্যে হয় তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, এটাই আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম। এবারে দেখুন সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে দেখুন মার্কস আপনাকে দিতে বলছে, আপনি মার্কসটা দেবেন।
এখানে দেখতে পাচ্ছেন 10th ক্লাস সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নম্বর বলেছে, কিন্তু আপনারা দেখবেন আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মার্কশিটের যে ওপরে দেখতে পাবেন একটা নম্বর বলে রয়েছে, ওই নম্বরটা আপনাকে এখানে পুট করতে হবে। কারণ আগের বারেও আমরা এই ধরনের ফর্ম ফিল আপ করেছি এবং এই ধরনের ফর্ম ফিল আপ করেই তারা চাকরি পেয়ে গেছে, মানে যেটা রেজাল্ট বেরোলো। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েদার পাস্ট ইন কম্পার্টমেন্টাল, অর্থাৎ আপনি যদি ফেল করে থাকেন তাহলে এখানে ইয়েস বা নো আপনাকে করতে হবে। এবারে দেখুন আপনার যে মাধ্যমিকের মার্কশিট কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন 100-র মধ্যে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে শেষে প্রিভিউ করতে হবে, অর্থাৎ আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা, তারপরে এই বাটনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সমস্তটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কিন্তু ফিল আপ করে নিয়েছি। এখানে দেখুন সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার যেটা ছিল বাংলা, যদি থাকে বাংলা, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর বাকিগুলো কিন্তু একদম সাবজেক্ট সিলেক্ট করা রয়েছে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নাম্বার যেন ভুল না হয়, কারণ এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না, আপনার পার্সেন্টেজের উপর ভিত্তি করে আপনাকে নিয়োগ করা হবে, অর্থাৎ সম্পূর্ণ পার্সেন্টেজ বেস মেরিট লিস্ট বেরোবে। তাই নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যদি কমে গেল তাহলে আপনি নাও চাকরিটা পেতে পারেন। যদি আপনার ভুলে বেশি হয়ে যায় তাহলে পরে ভেরিফিকেশনের সময় আপনি চাকরি পেয়েও আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। তো যাই হোক, নাম্বারগুলো সঠিকভাবে বসাবেন। এবারে দেখুন এখানে আমি টিক চিহ্ন করে নিচ্ছি, প্রিভিউ করব, অর্থাৎ দেখে নেব যে আমার সমস্ত জিনিসগুলো ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন প্রিভিউটা এখানে নিচে আপনারা একটু চেক করে নেবেন। যদি ভুল থেকে যায় তাহলে আপনারা কিন্তু ব্যাক করে আবার এডিট করে নিতে পারেন। আমার ঠিক রয়েছে। এবারে আমরা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন আর একটা পেজে চলে এসেছি, আপলোড ডকুমেন্টস। এখানে দেখুন আপলোড 10th ক্লাস মার্কস মেমো অথবা মার্কস মেমো কাম সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিটের একটা কপি আপনাকে আপলোড করতে হবে। এখানে এই চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। এবারে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপলোড করতে বলেছে, আপনাকে কোনগুলো আপলোড অবশ্যই করতে হবে, কোনগুলো না করলেও চলবে বলে দিচ্ছি। দেখুন ক্লাস 10-এর মার্কশিট এখানে কিন্তু আপলোড অবশ্যই করতে হবে, কারণ এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখুন সাপ্লিমেন্টারি মার্কস মেমো 1, তারপরে দেখুন সাপ্লিমেন্টারি মার্কস মেমো 2, এগুলো দুটো আপলোড না করলেও চলবে। যদি আপনার সার্টিফিকেটটা আপলোড করতে চান এখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনার তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও এখানে যেখানে ডেট অফ বার্থটা থাকবে এখানেও আপলোড করতে পারেন, না করলেও চলবে, কারণ কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। তারপরে দেখুন আপলোড কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেটটা এখন আপলোড না করলেও চলবে, অর্থাৎ যারা এখনও কম্পিউটার শেখেননি, কোনো কোর্স করা নেই, তারাও এখন আবেদন করতে পারবেন, পরে সার্টিফিকেটটা দেখালে হবে। তাই এখন কোনো আপলোড করার জন্য বাধ্যতামূলক ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। তারপরে দেখুন শেষে আপলোড ইওর কাস্ট অর ইডব্লিউএস সার্টিফিকেট, এটা কিন্তু স্টার চিহ্ন। যদি আপনি ইডব্লিউএস বা কোনো কাস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আপলোড করে দিয়ে আপনাকে সমস্ত এখানে ডিক্লারেশনটা দেওয়া রয়েছে, আপনাকে সমস্তটা টিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সবগুলো টিক করে নিয়েছি। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে নতুন আর একটা পেজে চলে এসেছি আমরা। এখানে দেখুন আপনারা কোন কোন পোস্ট অফিসের জন্য আবেদন করবেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4, এবারে দেখুন অপশান 5। এখানে অপশান 1-এ দেখুন সিলেক্ট ডিভিশন, আপনি কোন ডিভিশনের আন্ডারে আবেদন করতে চান এখানে আপনাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিভিশন আছে সবগুলো ডিভিশন রয়েছে, আপনার কাছাকাছি যে ডিভিশনটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন আপনি এখানে যে ডিভিশনটা সিলেক্ট করবেন ওই ডিভিশনের আন্ডারে যত ব্রাঞ্চ পোস্ট অফিসে শূন্যপদ রয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য রয়েছে এখানে কিন্তু সমস্তটা দেখা যাবে। আপনি কোনটায় আবেদন করতে চান আপনাকে সেখানেই আবেদন করতে হবে। এইভাবে আপনাকে 5টা কিন্তু ফিল আপ করে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোন কোন পোস্ট অফিসে আবেদন করব সেটা আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। প্রথমে ডিভিশনটা সিলেক্ট করবেন, এবারে তার ঠিক নিচে সিলেক্ট পোস্ট, অর্থাৎ ওই ডিভিশনের আন্ডারে কোন কোন পোস্ট অফিসে শূন্যপদ রয়েছে সেটা দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। এবারে দেখুন এই যে সেভ অ্যান্ড প্রিন্ট এই বাটনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউটের জন্য চলে এসছে। এটাই হচ্ছে আবেদনপত্র, এটাকে আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা যেহেতু মোবাইল প্রিন্টটা হবে না,
পিডিএফটা আমরা ডাউনলোড করতে পারবো। যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে অন্য কোথাও প্রিন্ট করে নেবেন। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম 5টা পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করে। আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে 20টা পোস্ট অফিসের জন্য কিভাবে অ্যাপ্লাই করা যাবে। প্রথমে স্টেপ বাই স্টেপ এসে আপনি 5টা পোস্ট অফিস সিলেক্ট করলেন, দিয়ে সেভ অ্যান্ড প্রিন্ট করে নিলেন। তারপরে আপনাকে পুনরায় এই ওয়েবসাইটে চলে আসতে হবে। যেভাবে আমরা অ্যাপ্লাই অনলাইন করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করেছিলাম, আবারও আপনাকে এরকম অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেবেন, এখানে সিলেক্ট সার্কেল, রেজিস্ট্রেশন নম্বরটা আমি কপি করে রেখেছি, এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। নেক্সট দেখুন সিলেক্ট সার্কেল, এটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে সিলেক্ট করব, সাবমিট বাটনে ক্লিক করব। এরপরে আপনাদের ডেট অফ বার্থ দিতে বলবে, এখানে ডেট অফ বার্থটা আপনাকে পুট করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে 20টা পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে হবে পরপর করে। এইবারে যে আমরা করছি, এবারে কিন্তু আমরা আবার 5টা পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ডেট অফ বার্থ লিখে নিয়েছি, এবারে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আর একটা পেজ চলে আসবে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে প্রেফারেন্সেস, এই পেজটা আগে ছিল, আপনাদের দেখাতে মনে নেই। ম্যাক্সিমাম অ্যালাউড অপশান, সর্বোচ্চ আপনারা 20টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন ইউজড অপশান আমি ব্যবহার করে নিয়েছি 15টা, আপনাদের 5টা দেখিয়েছি, কিন্তু আমি নিজে টেস্ট করার জন্য আরও 5 5 10টা করেছি, তাহলে 15টা আমার ফিল আপ হয়ে গিয়েছে। বাকি অ্যাভেলেবল অপশান থাকলো 5টা, এখানে আর 5টার জন্য আপনারা ফিল আপ করবেন। এইভাবে আপনারা কিন্তু বারবার করে সিলেক্ট করবেন, তারপর সেভ অ্যান্ড প্রিন্ট করে নেবেন। আবার আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন করে সেখান থেকে রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ দিয়ে আবার আপনাকে সিলেক্ট করতে হবে। এইভাবে আপনারা টোটাল 20টা পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে প্রথমে যে আপনারা যেখানে অনলাইনে পেমেন্ট করার অপশান ছিল, সেখানে আপনাকে কিন্তু বেশি টাকা পেমেন্ট করতে হবে। আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিলে আপনাকে কিন্তু অপশানটা দেখিয়ে দিবে যে আপনি কত টাকা পেমেন্ট করতে চাইছেন। আপনি যদি 5টা পোস্ট অফিসের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। যদি 10টা পোস্ট অফিসের জন্য আবেদন করতে চান, তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর 20টা পোস্ট অফিসের জন্য আবেদন করতে চাইলে আপনাকে 400 টাকা মোট পেমেন্ট করতে হবে। এবারে আপনার ইচ্ছের উপর নির্ভর করবে আপনি কটা পোস্ট অফিসের জন্য আবেদন করবেন। বন্ধুরা আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম যে জিডিএস এর অনলাইন ফর্ম ফিল আপটা কীভাবে করবেন। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আবারও একটা স্পেশাল ভিডিও তৈরি করে দেব, সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সঙ্গে বলে রাখি, যারা 5টার থেকে বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, ধরুন 10টা, 15টা, সর্বোচ্চ 20টা পর্যন্ত, তাদেরকে কিন্তু অনলাইনে যে ফর্ম ফিল আপ করবেন, সেখানে আপনাদের সেই হিসেবে টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি যদি ওখানে 100 টাকা পেমেন্ট করেন, তাহলে কিন্তু এখানে মাত্র এই 5টা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ প্রতি 5টা পোস্টের জন্য 100 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে। 10টা করলে লাগবে 200 টাকা, 20টা করলে লাগবে 400 টাকা। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনার পাশের বন্ধুকে শেয়ার করুন, যাতে সেও জানতে পারে কিভাবে ফর্ম ফিল আপ করা যায় এবং সমস্ত বিষয়টা ভালো করে বুঝতে পারে। এই ভিডিওটি যদি থেকে আপনারা একটু উপকার লাভ করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।